নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে তেল মশলার আধিক্য রান্নাতে একদমই পছন্দ হয় না, আর সেটা স্বাস্থ্যকরও নয়। তাই আমি নামমাত্র তেল ব্যবহার করে লাউ পাতায় রুই মাছের একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। তো চলুন দেখে নেওয়া যাক। এই রান্নার জন্য দেখে নিই প্রথমে কি কি লাগছে। 4 পিস রুই মাছ লাগবে, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 10 থেকে 12টি লাউ পাতা এবং 8 থেকে 10টি রসুনের কোয়া এবং ঝাল যে যেমন পছন্দ করেন তেমন। এবার সবার প্রথমে আমি জল ফুটতে দিয়েছি, তার মধ্যে আমি এই 4 পিস মাছ দিয়ে দিচ্ছি আর অল্প লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে মাছটা আমি একটু সেদ্ধ করে নেব। আর লাউ পাতাগুলো আমি গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি, এতে পরবর্তীকালে রান্নার ক্ষেত্রে সুবিধা হবে। এবং গরম জলে 30 সেকেন্ড মতো ভাপিয়ে নিলে লাউ পাতার সমস্ত জীবাণু মরে যাবে। দেখুন এইভাবে লাউ পাতাগুলো আমি ভাপিয়ে নিলাম। আর আমি এই সময় পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনগুলো টুকরো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। আর লাউ পাতাগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাউ পাতা এই ডাটির অংশটা আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে। এটা প্রথমেই কাটিনি, কারণ তখন পাতাগুলো ফেটে যেতে পারে। এরকমভাবে একটু ভাপিয়ে নেওয়ার পরে আপনারা কাটবেন, তাহলে আর পাতাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে প্রত্যেকটি পাতার ডাটির অংশটা আমার কেটে নেওয়া হয়ে গেল। আর আমি যে রুই মাছটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে মাছগুলো বেছে নেব। বন্ধুরা, তোমাদের কাছে হয়তো প্রসেসটা একটু লেন্দি লাগতে পারে, কিন্তু আমি ঠিক যেরকমভাবে করছি সেরকমভাবে করলে তোমাদের টাইম বাঁচবে অনেকটা। এবং এই রান্নাতে যেহেতু মাছ এবং সবজি কিছুই ভাজছি না, তার জন্য খাওয়াও খুব উপকার। যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য তো এর থেকে ভালো আমিষ পদ আর হয় না। আর রোজ রোজ একই রুই মাছের ঝোল খেতে কারি বা ভালো লাগে বলো? তাই এইরকমভাবে মাছ রান্না করে নিলে গরম ভাতে আর কিছুই লাগবে না। মাছটা আমার সমস্তটা কাটা বাছা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো এবং সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা এবং আদা কুচোনো, রসুন কুচোনো দিয়ে দিলাম। এবার এই সবকটি উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এটি একটি পার্সিয়ান খাবার পাতরানি মাছির অনুকরণে করেছি। পাতরানি মানে পাতা আর মাছি মানে মাছ। পার্সিয়ানরা এরকম পাতায় মোড়া মাছ খেতে খুবই পছন্দ করে। আর যেহেতু এতে তেলের একদমই ব্যবহার কম থাকে, তার জন্য পার্সিয়ানদের এই ডিশটা খুবই পছন্দের হয়। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা যে যার স্বাদ মতো দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। লবণ এবং সর্ষের তেলটা ভালো করে এই মাছের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই লাউ পাতা দুটো এক জায়গায় করে তার উপর আমি একটু করে এই মাছ দিয়ে দিচ্ছি আর দুদিক দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে মুড়ে নিলে আপনাদের বাঁধারও প্রয়োজন নেই। দুটো পাতাকে মাঝখানে এইভাবে দুদিক করে রেখে তার উপর একটু মাছ দিয়ে চারিদিক দিয়ে মুড়ে নিলেই মাছের এই মিশ্রণটা এরকমভাবেই থেকে যাবে। আর পাতা কোনো রকম সুতো দিয়ে বাঁধার দরকার নেই। এরকমভাবে আমি 5টা পাতুরি তৈরি করে নিলাম। এবার একটা কড়াইয়ে আমি 1/2 চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে লাগিয়ে নিলাম চারিদিকে। আর তারপরে এই পাতুরিগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার 1 মিনিট মতো আমি কড়াইয়ের উপর এরকমভাবে পাতুরিগুলো রেখে দেব। আর তারপরে আবার ঢাকনা দিয়ে আর 1 মিনিট রেখে দেব, যাতে ভালোভাবে এই পাতাগুলো এবং মাছগুলো আরও সেদ্ধ হয়ে যায়। দেখুন পাতাগুলো থেকে জল ছেড়ে এসেছে এবং একদিকটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলো উল্টে দিচ্ছি এবং উল্টে দিয়ে আবার 1 মিনিট আমি এইভাবে ভেজে নেব। তৈরি আমাদের পাতায় মোড়া মাছ। তো বন্ধুরা, গরম ভাতের সাথে এইভাবে রুই মাছের পাতুরি তৈরি করুন এবং একটু লেবু সাথে রাখবেন, তাহলে দেখবেন
স্বাদটা আরও বেশি বেড়ে গেছে। তো এইভাবে অবশ্যই রান্নাটা একবার করুন এবং কেমন লাগলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।